নমস্কার সবাইকে। চীন পুরো এক্সপোজড। মাত্র কয়েকজন ভারতীয় মিলেই চীনের গ্রেট ফায়ার ওয়ালকে পুরোপুরি ভেঙে গুড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি চীন কীরকম সেটা এবার সবার সামনে। গাটার অয়েল, কাউ ডাঙ্ক স্যুপ, ইউরিন সোকড এগ, ডার্টিয়েস্ট স্লাম, ডার্টিয়েস্ট ফুড স্ট্রিট, স্লিপিং ইন গাটার টানেল, হোয়াট নট। এমনকি কাস্ট সিস্টেমও। চীনে কাস্ট সিস্টেম খুবই স্ট্রং। প্রপার অছুতের মতো ব্যবহার করা হয় লোয়ার কাস্ট চাইনিজদের সাথে। শুনে অবাক লাগছে? আপনি হয়তো বলতে পারেন যে চীন তো একটা কমিউনিস্ট নেশন, সো সেখানে আবার কাস্ট সিস্টেম এলো কোথা থেকে, তাই না? তার উপর চীনের ব্যাপারে কি বলা হয়? চীন হলো অনেকটাই ডেভেলপ করে গেছে এমন একটা দেশ, ভারতের থেকে মিনিমাম 50-60 বছর এগিয়ে। ভারত যেখানে এখন 2026-এ, সেখানে চীন অলরেডি 2060-এ পৌঁছে গেছে। চীনের মধ্যে সিভিক সেন্স প্রচুর। ভারতীয়রা তো গভার, বিন্দু মাত্র সিভিক সেন্স নেই ভারতীয়দের মধ্যে। ভারত গোবর খায়, ভারত নোংরা, এরকম কত কিছু। এদিকে বিশ্বাস করবেন না চীনের থেকে কীরকম সব ভিডিওস লিক হয়ে গেছে। চীনের ফেক ইমেজটাকে পুরো এক্সপোজ করে ছেড়ে দিয়েছে জাস্ট কয়েকজন ভারতীয়রা। সো চলুন জেনে নিন পুরো ব্যাপারটা। অ্যাকচুয়ালি দেখুন, আপনি জানবেন যে চীন কীভাবে আমাদের ভারতের কাস্ট সিস্টেম নিয়ে সময় সময়ে আমাদেরকে হিউমিলিয়েট করার চেষ্টা করে। চাইনিজ বটস আমাদের ফ্রি আর ওপেন প্রেসের ফায়দা উঠিয়ে আমাদের ভারতকে নোংরা, স্লামে ভর্তি, আনহাইজেনিক, ব্যাকওয়ার্ড নেশন, ভারতীয়রা আনসিভিলাইজড এরকম দেখানোর চেষ্টা করে পুরো ওয়ার্ল্ডের সামনে। টাইম অ্যান্ড টাইম অ্যাগেন চীন এরকমই করে এসেছে আমাদের ভারতের সাথে। রিসেন্টলি যেটা অনেকটা আবার বেড়ে গিয়েছিল, যার ফলে দেখুন অবভিয়াসলি আমাদের ভারতীয়দের এগেনস্টে রেসিজম, বাজে ব্যবহার, ট্যুরিজম ভারতের এফেক্টেড হয়ে যাওয়া, এরকম অনেক কিছুই হচ্ছিল। সো কিছু ইন্ডিয়ান ন্যাশনালিস্ট দায়িত্ব নিয়ে নেয় এর জবাব দেওয়ার। মেন স্টোরিতে এবার আসছি। চীনে জানবেন যে হেভি সেন্সরশিপ ইউজ করা হয়। গ্লোবাল যে হাইলি পপুলার অ্যাপগুলো, সেগুলো চীনে কোনোভাবে অ্যালাউড নেই। লোকাল ডোমেস্টিক অ্যাপ ইউজ করলেও তার উপরে আবার হেভি সেন্সরশিপ, হেভি রেস্ট্রিকশনস সব কিছুর ব্যবস্থা রয়েছে, যাতে ওয়ার্ল্ড স্টেজে চীনের অ্যাকচুয়াল রূপটা কেউ জেনে না যায়। অ্যাকচুয়ালি মানুষরা কিভাবে থাকে, কি খায়, কাস্টিজম, এগুলো যাতে জেনে না যায়। বাট কিছু ভারতীয় মিলে এই ফায়ারওয়ালটাকেই ব্রেক করে দিয়েছে। নর্মালি কি হয়, চীনের মানুষরা কোনো কিছু আপলোড করে ফেললে চীন সেন্সরশিপের মাধ্যমে সেটাকে টেক ডাউন করে দেয়। সো অনেকেই আছে যারা অন্য মেথডকে ইউজ করে। ভিপিএন শুনেছেন হয়তো জিনিসটার ব্যাপারে। ভিপিএন ইউজ করে গ্লোবাল অ্যাপ যেমন টুইটার ইত্যাদিকে ব্যবহার করা। ট্যুরিস্ট যারা যায় বা লোকালরাই ভিডিওগুলো আপলোড করতে থাকে গ্লোবাল প্ল্যাটফর্মগুলোতে ভিপিএনের মাধ্যমে। ভারতীয়রা সেই ভিডিওগুলোর মেন স্টোরেজ লোকেশনটাকেই খুঁজে বের করে ফেলেছে, বা সিম্পল বললে স্পেসিফিক হ্যাশট্যাগ, স্পেসিফিক হুইসল ব্লোয়ার অ্যাকাউন্টস, সেইগুলোকে খুঁজে বের করে ফেলেছে। দেন তারপর থেকেই দে দানাদান সব এক্সপোজিং ভিডিওস। ফার্স্টে এটা দেখুন, চাইনিজ একটা স্পোর্ট, টিভিতে সব কিছু কীরকম নিট অ্যান্ড ক্লিন, ব্লু ক্লিন ওয়াটার। এদিকে অ্যাকচুয়াল রিয়ালিটি দেখলে ডার্টি, মাডি, ইয়েলো ওয়াটার। দেখতেই পাচ্ছেন লোকাল চাইনিজই জিনিসটাকে এক্সপোজ করেছে। নেক্সট দেখুন কত সুন্দর পরিষ্কার ফুড মার্কেট, ফুড স্ট্রিট। স্লামসের ইমেজেস দেখুন। আমাদের ভারতকে বলা হয় অতিরিক্ত নোংরা, এদিকে চীন কতটাই অ্যাকচুয়ালি নিট অ্যান্ড ক্লিন সেটা দেখুন। দেখুন তার প্রমাণগুলো। সিভিক সেন্স দেখুন, হনুমানও বেশি সিভিক বলে মনে হচ্ছে এখানে। চীনের বিচ তারপর দেখুন কতটা নিট আর ক্লিন, প্লাস্টিকে ছড়ানো, নোংরায় ভরা। কনস্ট্রাকশনের কাজ দেখুন, সো কল্ড হাই এন্ড কনস্ট্রাকশন, একটুখানিতেই ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আরও একটা স্লাম দেখুন, সো কল্ড হাইলি ডেভেলপড নেশনে। ফুড হিসাবে আবার কাউ ডাং স্যুপ। জানেন ভালো মতন করে, আমাদের ভারতীয়দের বলা হয় যে আমাদের ভারতীয়রা নাকি গরুর গোবর খায়। এদিকে দেখুন চীনি অ্যাকচুয়ালি কাউ ডাং স্যুপ ড্রিঙ্ক করছে। তারপর তো আবার একেবারেই না দেখানোর মতন ইউরিন সোকড বয়েলড এগ, মানে হচ্ছে কম বয়সীদের ইউরিনকে ইউজ করে এগগুলোকে বয়েল করা। তারপর হচ্ছে আবার গাটার অয়েল, নোংরা লেফট ওভার
ইউজড বা গাটারের অয়েলকেই ছেঁকে নিয়ে পুনরায় ইউজ করা। মেট্রো দেখুন পুরোপুরি ফ্লাডেড কন্ডিশনে। নাও এবার আসা যাক চীনের কাস্ট সিস্টেমে। চীনের কাস্ট সিস্টেম সামনে এসেছে, এখনও যেটা বর্তমান। ইভিনিং চাইনিজ কমিউনিস্ট রিজন, শি নং গং, শাং, জিয়ানমিন। শি মানে অফিসিয়ালসরা, সিসিপিতে যারা রয়েছে। নং হচ্ছে ফার্মার্সরা, গং হচ্ছে স্কিল্ড ওয়ার্কার্স, শাং মানে হলো ট্রেডার্স, আর জিয়ানমিন মানে হলো পুরোপুরি অছুত। অ্যাকচুয়ালি শাং আর জিয়ানমিন দুটো কাজকেই অছুত বলে মনে করা হয়। এই লো কাস্ট মানুষদেরই খুব বাজেভাবে ট্রিট করে সিসিপি। লো ক্লাস শ্যাং দেখুন কিভাবে গাটার টানেলে শুতে বাধ্য। ওয়ার্কার্সদের কিভাবে থাকতে দেওয়া হয় দেখুন। লো কাস্ট মানুষদের এমন জায়গায় ছেড়ে আসা হয়, এমনভাবে রাখা হয় যাতে কিনা তারা কোনোভাবে হাই কাস্ট মানুষদের এলাকাতে ঢুকে না পড়তে পারে। কাস্ট সিস্টেম বা সোশ্যাল হায়ারার্কি বা নেপোটিজম এতটাই স্ট্রং যে ছবিতে দেখুন মাও সিং ইউ, ইয়াংগেস্ট মেজর জেনারেল ইন চায়না। দেখতেই পারছেন কতটা ফিট জেনারেল। সো কোয়ালিফিকেশনটা কি? কোয়ালিফিকেশনটা হলো মাও জেদংয়ের গ্র্যান্ডসন। মানে বুঝতেই পারছেন, অ্যাকচুয়ালি যেগুলো চীনের ব্যাপারে শো করা হয় সেগুলো কোনোভাবেই কিন্তু সত্যি না। চীন অতিরিক্ত নোংরা, এক্সট্রিমলি পভার্টির মধ্যে রয়েছে বহু মানুষ। ততটা ডেভেলপ না যতটা অ্যাকচুয়ালি দেখানো হয়। আর কাস্ট সিস্টেম ওয়ে ওয়ার্স। ধ্যান রাখবেন, আমাদেরটা কিন্তু কাস্ট সিস্টেম অ্যাকচুয়ালি না, আমাদেরটা অ্যাকচুয়ালি ছিল বর্ণ সিস্টেম। ব্রিটিশরা জোর করে কাস্ট ইম্পোজ করে দিয়েছিল আমাদের উপরে, যেটাই অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত চলছে।